সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ঝাল ঝাল একটি রেসিপি। এতদিন রোজা রেখে নিশ্চয়ই মুখটা অন্যরকম হয়ে গিয়েছে, কোনো রকম খাবার খেতে ভালো লাগছে না। রোজ রোজ ইফতারিতে একই রকম খাবার খেতে যারা বোর হয়ে গেছেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটি খেতে ঝাল ঝাল, সেজন্য কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। রেস্টুরেন্টে কিন্তু আমরা অনেক দাম দিয়ে এই খাবারটি খেয়ে থাকি। খুব সহজভাবে আপনারা কিভাবে বাসায় এই রেসিপিটি তৈরি করে খাবেন সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি মুরগির উইংস বা মুরগির পাখা। তো উইংসগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে কিন্তু অনেক পশম থাকে, তো পশমগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 6 টুকরো উইংস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তৈরি করে নেবেন। আমি আমার মতো তৈরি করে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস উইংসের জন্য হাফ চা চামচ আদা রসুন বাটা এবং হাফ চা চামচের থেকেও কম নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যতটুকু লবণ প্রয়োজন এই 6 টুকরোর জন্য। তো সেই লবণটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব ম্যারিনেশন করে। তো আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1/3 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার চা চামচ ভর্তি করে উঁচু করে আমি এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যতটুকু লবণ এই ময়দার জন্য প্রয়োজন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমরা যে ম্যারিনেশন করে রেখেছিলাম যে চিকেন উইংসগুলো, সেই উইংসগুলো এখানে কোট করে নিব। আমি কিভাবে কোট করে নিয়েছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আপনারা চাইলে কিন্তু চিকেন উইংসগুলো ডাবল কোটিং করে নিতে পারেন, তবে আমি একবার করেই কোটিং করে নিয়েছি। কোটিং করা হয়ে গেলে এখন আমরা এক্সট্রা যে ময়দাটা আছে সেই ময়দাটা এভাবে ঝেড়ে ফেলে দিব। তো এক্সট্রা ময়দাটা ফেলে নিয়ে নিচ্ছি এবং আরও একটি কোটিং করে নিচ্ছি। আমি সবগুলো কিন্তু একইভাবে তৈরি করে নিব, তো সবগুলো আমি আর করা দেখাচ্ছি না। তো এই তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি কোটিং করে নিয়েছি। অন্যদিকে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা উইংসগুলো দিয়ে দিব। সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন। কিছুক্ষণ পর একটি স্প্যাচুলার সাহায্যে আমি উপরে তেল দিয়ে দিচ্ছি, এইভাবে দেখতে পাচ্ছেন, এবং উল্টে পাল্টে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে তারপর আমি এগুলো ভেজে নিচ্ছি। তো আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে ভাজার জন্য। তো এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে এবং এর ভেতরে কিন্তু খুব ভালো করেই কুক হয়ে গিয়েছে। তো এবার আমি তেল থেকে তুলে নিব। তেল থেকে তুলে আমি একটু টিস্যু পেপারের উপরে রাখবো যেন বাড়তি তেলটুকু টিস্যু পেপারটা শুষে নেয়। তো সবগুলো আমি তুলে নিয়েছি। এবার এই ফ্রাই প্যানটাকে আমি ক্লিন করে নিচ্ছি। আমি একই এই ফ্রাই প্যানের মধ্যে রান্না করে নিব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা যখন গলতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 কোয়া রসুন কুচি এবং দিয়ে দিব সামান্য পরিমাণে আদা কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিব। যখন হালকা একটি ব্রাউন কালার ধারণ করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। এই পর্যায়ে চিলি ফ্লেক্স দিলে খুব সুন্দর একটি স্মেল আসে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো সস। খুব দ্রুত খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে লোতে রাখবো, তা না হয় কিন্তু সসটা অনেক দ্রুত শুকিয়ে আসবে।
এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সয়া সস। এখানে সয়া সসের পরিমাণ এবং সমস্ত সসের পরিমাণটা একটু বেশি হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগার ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। এখানে আমি আরও 1 চা চামচের মতো ওয়েস্টার সস দিয়েছি, যেটা ভিডিওতে কাটা পড়ে গিয়েছে। তো সমস্ত সসগুলো দেওয়ার পরে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে সমস্ত সসগুলো মিক্স করে নিচ্ছি। সমস্ত সসগুলো যখন পুরোপুরি ভালোভাবে মিক্স করা হয়ে যাবে, তখন আমরা চিকেন উইংসগুলো এর মধ্যে দিয়ে দিব। চিকেন উইংসগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি এবং দিয়ে দিচ্ছি এখানে আমি বোম্বাই মরিচ। আমি বোম্বাই মরিচটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, বিচিগুলো ফেলে এভাবে কেটে নিয়েছি এবং এই পর্যায়ে দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু এখন ঝাল করব না, চুলা থেকে সাথে সাথে নামিয়ে নিব, তা না হলে কিন্তু চিকেনটা অনেক বেশি ঝাল হয়ে যাবে, যেটা আমরা খেতে পারবো না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। এটি দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আমরা প্রায় কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এই নাগা উইংসটি খেয়ে থাকি, যেটি অনেক চড়া দামে কিন্তু তারা সেল করে। তা আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু বাড়িতে যখন মুরগি কিনে আনবেন তখন কিন্তু এই উইংসগুলো রেখে দিতে পারেন আর এইভাবে কিন্তু রান্না করে খেতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।